হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নারকেলের ভাজা পিঠে। ভাজা পিঠে করতে আমি গোটা একটা নারকেল নিয়েছি, এটাকে ফাটিয়ে আমি কুড়িয়ে নেব। আর চিনি নিয়েছি 1 কাপ, সাদা তেল নিয়েছি আর ময়দা নিয়েছি। ময়দাটা আমি শুধু সাদা তেল আর লবণ দিয়ে ময়ান দিয়ে নেব ভালো করে, আর কিছুই আমি দেবো না এর মধ্যে। আমি ময়দাটাকে এবার মেখে নেব, তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। আর এই সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এই আমার ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে, দেখুন একটু দলা দলা পেকে গেছে। আর এরকম করলে আঠালো মানে গোটা হয়ে যাচ্ছে, এবার এরকম করলে ভেঙে যাচ্ছে। একবারে পুরো জল দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। ময়দার গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর এটা নরমও না শক্তও না, মিডিয়াম একটা ডো করেছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। ময়দাটা আমি রেখে দিয়েছি মেখে, এই ফাঁকে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব। এই নারকেলটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দেবো। পিঠাটা বানানো খুবই সহজ, যারা পিঠা বানাতে পারে না তারাও পারবে বানাতে। দেখুন দানা দানা লাগছে চিনির, এইভাবেই মাখতে হবে, আর কিছু মাখবো না আমি। ঢাকা খুলে আমি ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব। এই যে আমি ছোট ছোট লেচি কেটে আমি ছোট একটা লেচি নিয়ে তার মধ্যে ময়দা মাখিয়ে আমি এটাকে একটু লম্বাটে বেলে নেব। প্রথমে গোল করে নেব একটু, তারপরে লম্বা করে নেব। রুটির চারিদিকে ময়দা মাখিয়ে নেবেন ভালো করে, তাহলে রুটিটা ভালো বেলতে পারবেন। এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। এই দেখুন রুটিটা একটু মোটা আছে, এরকমই আমি বেলে নেব। এর ভিতরে যে নারকেলটা আমি মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এই সাইডটা একটু জল লাগিয়ে নেব, যাতে এটাকে ভালো করে লেগে যায়। সাইডে একটু জল লাগিয়ে দেব। জল লাগানোর পরে এই রুটিটা নিয়ে এরকম করে জাস্ট ফোল্ড করে দেবেন, তারপরে ভালো করে এখান থেকে চেপে দেবেন, সমান করে চেপে দিতে হবে। আমি চেপে দিলাম। এবার এটাকে একটু মুড়ে দেবো আমি, যে এইভাবে মুড়ে দেব। আমি আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি করে। সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিলাম। সেম একইভাবে এইটাকে 2 হাত দিয়ে ধরে এইভাবে মুড়ে দেব, আর এইভাবে জোরে জোরে আমি চেপে দেব। আপনারা যদি না মুড়তে পারেন তাহলে একটা কাঁটার চামচ নেবেন আর এইভাবে বসিয়ে দেবেন, এটাও দেখতে ভালো লাগবে। এই দেখুন মুখটা দেখতেও ভালো লাগছে আর বন্ধ হয়ে বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এই দেখুন এবার আমি এটাকে তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এভাবে হাত দিয়ে দেখবেন যদি গরম ভাপ আসে তাহলে আমার গরম হয়ে গেছে তেলটা। আমি যে সাইডটা মুড়েছি আমি এই সাইডটা বুট করে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। ভাজা পিঠে আমার রেডি হয়ে গেছে। এই পিঠেটা বানাতে যেমন সহজ, খেতে তত টেস্টি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন আওয়াজও আসছে, মুচমুচে আর রসালো। এই দেখুন ভেতরটা পুরো রসালো। আপনারা খেয়ে দেখবেন। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।